আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো চাঁদিপুর সি বিচ আর বলবো এখানে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর কি কি জায়গা ঘুরে দেখবেন। আমরা এখানে এসেছিলাম বাই কার, তবে হাওড়া বা শালিমার থেকে বেশ কয়েকটি ট্রেনের অপশন আপনারা পেয়ে যাবেন, যেটা আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম। আগে থেকে কোনো বুকিং না থাকায় জাস্ট গুগলে সার্চ করে যেটা প্রথম অপশন পেয়েছিলাম আমরা সেখানেই কল করে রুম রাখতে বলেছিলাম। রিসর্টটির নাম দ্য রয়্যাল বিচ রিসর্ট। সমুদ্র সৈকত থেকে একটু দূরে হলেও বেশ সাজানো গোছানো এবং সুন্দর। আমরা ওখানে যখন পৌঁছলাম তখন রাত হয়ে গেছে। জাস্ট গাড়িটা পার্ক করে আমরা চললাম রুম দেখতে। রুমগুলো বেশ ভালোই ছিল, তবে ওখানে গিয়ে শুনলাম যে সমুদ্রের দেখা পাওয়াটা পুরো লাকের ওপর ডিপেন্ড করছে। সমুদ্র কোনো সময় 6 কিলোমিটার দূরে চলে যায়, আবার কখনো হাতের কাছেই। স্ক্রিনে এই রিসর্ট সংক্রান্ত সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, আপনারা ভিডিও পজ করে চেক করে নিতে পারেন। রিসর্টটা আমার বেশ ভালো লেগেছে, দারুণ সাজানো গোছানো, তার সাথে প্রত্যেকের ব্যবহার খুবই ভালো ছিল ওখানে। এবার চলুন দেখে নিই রিসর্টের রুমগুলো। বেশ মডার্নভাবে ডেকোরেট করা আর প্রয়োজনীয় সমস্ত কিছুই এখানে ছিল। এই যে রুমটি দেখছেন এটি একটি সুপার ডিলাক্স রুম। রুমটির রেট 2500 হলেও আমরা একদম রাতে চেক ইন করেছিলাম আর সকাল সকালই চেক আউট করে নিয়েছিলাম, তাই আমাদের কাছ থেকে উনি 2000 পার রুম নিয়েছিলেন। এটার বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মানে ওভারঅল বলতে গেলে ভালো ছিল। আর এই রুমগুলো সব এসি রুম ছিল। এরপর রাতে এখান থেকেই খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিই, কারণ সারাদিন আমরা প্রচুর টায়ার্ড ছিলাম। খাবার দাবারের টেস্টও ভালো ছিল, যদিও ভিডিও করা হয়নি। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম চাঁদিপুর। সকালে উঠেই আমরা বেরিয়ে পড়লাম বিচের সন্ধানে। মোটামুটি 200-300 মিটার হাঁটার পর আমরা দেখা পেলাম সমুদ্র সৈকতের। এখানেই কাছেই দেখলাম পান্থনিবাস আছে, মানে ওটিডিসির যে রেস্টরুম সেগুলো, যেখানকার রেট নন এসি মোটামুটি 1300 আর এসি রুম 1500। এখানে যেতে যেতে দেখলাম রাস্তার দুপাশে প্রচুর হোটেল বা রিসর্ট আছে, তো এখানে এসে বুক করলেও কোনো প্রবলেম হবে না। আজকে আমাদের রোড ট্রিপের শেষ দিন, আর এই কদিন আমরা ভীষণ আনন্দ করেছি। আমরা একদম ভোর এখানে এসেছিলাম, তাই দোকানপাট সবই বন্ধ ছিল এবং লোকজনও কমই ছিল। তবে সন্ধ্যাবেলা জায়গাটা বেশ জমজমাট থাকে এবং মাছ ভাজাও পাওয়া যায় বিভিন্ন ধরনের। দীঘাপুরীর ভিড় ছেড়ে যদি একটু নিরিবিলিতে কাটাতে চান তাহলে একদিনের জন্য এই চাঁদিপুর সি বিচ আসতেই পারেন। চাঁদিপুরে এই সি বিচ ছাড়াও আরও বেশ কয়েকটি ঘোরার জায়গা আছে, আমি স্ক্রিনে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আপনারা অটো বুক করে মাত্র 200 টাকায় সমস্ত স্পটগুলো ঘুরে নিতে পারেন। আমরা বালাসোরে স্টে করবো ভেবেছিলাম, তারপর দেখলাম বালাসোর থেকে মাত্র 18 কিমি দূরেই এই চাঁদিপুর বিচ। তাহলে ভাবলাম এই বিচটা আর ছেড়ে কেন যাই, চলো দেখে আসি। বিচে এসে দেখলাম আমাদের ভাগ্যটা বেশ ভালো, কারণ সমুদ্রের জল এখানে অনেক কাছেই আছে আর তার সাথে সূর্যোদয়টাও দারুণভাবে এনজয় করলাম। এই বিচটা আমার অনেকটা বকখালি সি বিচের মতো লেগেছে। বকখালির ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চটপট দেখে নিন। এখানে বিভিন্ন ধরনের শামুক আর ঝিনুকের প্রচুর ভ্যারাইটি দেখলাম। একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে জোয়ারে জলটা এগিয়ে আসছে, আবার কিছুক্ষণ পর পিছিয়ে যাচ্ছে, মানে ঢেউ নেই, কিন্তু এই জল এগোনো পিছনোর ব্যাপারটা একটা নতুন অভিজ্ঞতা।
ঘুরতে ঘুরতে দেখলাম মা আবার সম্বলপুরি প্রিন্টটাও আবিষ্কার করে ফেলেছে এই সমুদ্র সৈকতে। খুব ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে কি দারুণভাবে মনে হচ্ছে যেন কেউ এঁকে দিয়েছে এই প্রিন্টটি। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবারে চললাম হোটেলের দিকে, কারণ আজকেই তো ফিরতে হবে বাড়ি। ফেরার পথে দেখলাম চায়ের দোকানগুলো খুলে গেছে, তাই চায়ের লোভটা আর সামলাতে পারলাম না। এই ভিডিওতে যে কুকুরটি দেখছেন এ আমাদের সাথে সেই বিচ থেকে এখান পর্যন্ত হেঁটে হেঁটে এলো, তাই ওকেও কিছুটা ভিডিওতে রেখেই দিলাম। এখানে কখন কখন জল থাকে একটু বলে দিন। অমাবস্যা পূর্ণিমার সময় জল থাকে, তাহলে ওই রকম সময়ই আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি বলবো অমাবস্যা পূর্ণিমা ধরেই এখানে আসবেন, তাহলে আপনারা সমুদ্রের মজাটাও নিতে পারবেন আর সাথে পাশাপাশি জায়গাগুলো। এরপর আমরা ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে এলাম। ওখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল, অপশানে ছিল পার হেড 1 প্লেট করে লুচি, এছাড়াও ব্রেড বাটার, ব্রেড জ্যাম, ব্রেড অমলেটের ব্যবস্থাও ছিল। চাঁদিপুর দিয়ে আমাদের এই রোড ট্রিপ শেষ হলো। তো এবারে আমরা যাব বাড়ির পথে। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পুরো সিরিজটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।